তাদের প্রত্যেককেই তাদের চেয়ারে বসতে দেওয়া হয় নাই। দুর্বল করে তার পিঠে একটা, তার গলায় একটা ছুরি ধরে রাখার কি প্রয়োজনীয়তা পড়লো? 2012-13 সালে আওয়ামী লীগ যখন হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে পাঁচটি নির্বাচনে বিএনপি দলীয় বা হচ্ছে 20 দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছিল। বিএনপি আওয়ামী লীগ কারচুপি করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচিত মেয়রদেরকে অপসারণ করে আওয়ামী লীগ তাদের দলীয় এবং হচ্ছে বিভিন্ন প্রশাসক বসিয়েছিল। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে ট্রেজারি বেঞ্চের মেয়র আরিফ, তৎকালীন সিলেটের মেয়র ছিলেন আরিফ, আমাদের বর্তমান এমপি সিলেটের আরিফ ভাই, ছিলেন হচ্ছে আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল মান্নান সাহেব। প্রত্যেককে তাদেরকে গাজীপুরে ছিলেন, তাদের প্রত্যেককেই তাদের চেয়ারে বসতে দেওয়া হয় নাই। একই ধরনের পথে আওয়ামী লীগের সেই দেখানো পথে বিএনপি হাঁটার জন্য এই আইনটাকে করা হচ্ছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেই অধ্যাদেশটি মূলত বিশেষ পরিস্থিতির জন্য জারি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির জন্য জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই বিশেষ পরিস্থিতির কি প্রয়োজন? কেন এইটাকে আবার আইনে রূপান্তর করে মূলত স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিপরীতে দুর্বল করে তার পিঠে একটা, তার গলায় একটা ছুরি ধরে রাখার কি প্রয়োজনীয়তা পড়লো? এর জবাবটা অবশ্যই আমরা চাইব মাননীয় স্পিকার। এবং বিশেষ পরিস্থিতি বলতে কি বোঝানো হয়েছে, বিশেষ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি বলতে কি বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাস করা হলে এর মধ্য দিয়ে স্থানীয় গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে বলে আমরা ধরে নিব মাননীয় স্পিকার।